কর্নেল চৌধুরী, এখানে একটা প্রশ্ন রাখি, তা হচ্ছে যে আমরা জানি পেহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে সীমান্ত এলাকা মোটামুটিভাবে বেশ অশান্ত, খুব সেন্সিটিভ জোন হয়ে রয়েছে। সেই জায়গা থেকে এতগুলো ড্রোন যখন ভারত সীমান্তে ঢুকে এলো, সেক্ষেত্রে তা মানে সেনাবাহিনীর নজরে পড়লো না, বা সেক্ষেত্রে তা প্রতিরোধ করা গেল না? কেন গেল না? না, একবারই প্রতিরোধ করা গেছে। সেনাবাহিনী চোখে পড়েছে বলে, সেনাবাহিনী চোখে পড়েছে বলে আপনারা আজকে টিভিতে দেখাচ্ছেন। আজকে পুরো ভারতের খবর গেছে এবং সেনাবাহিনী তৎপর বলেই লাইন অফ কন্ট্রোল নশেরা, রাজৌরি, পুঞ্চ সেক্টর। আমি পুঞ্চ সেক্টরে দীর্ঘদিন ছিলাম, তো যারা এই সেক্টরটা জানে, ইট ইজ অ্যাবসলিউটলি সেনসিটিভ সেক্টর। ঘন জঙ্গল, নদ নদীর, পর্বত্য এলাকা। 1 মিটারের মধ্যে যদি অন্ধকারে মানুষ আপনার পাশ দিয়ে চলে যায়, আপনি বুঝতেও পারবেন না। সেই জায়গায় ইন্ডিয়ান আর্মি করে, এবং বিশেষ করে এই সময়ে যখন ক্লাইমেটও আপনার সাথে নেই, সেখানে বরফ পড়েছে, সেখানে আপনার সাথে নেই, এবং এই ঘন জঙ্গলের মধ্যে তারা অপারেট করে। এবং আনম্যান্ড এয়ার সিস্টেম সঙ্গে সঙ্গে, এটা আনম্যান্ড এয়ার সিস্টেম শুধু হিউম্যান ইন্টেলিজেন্স অথবা মানুষের চোখে দেখে না, দেয়ার আদার সিস্টেমস অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল, যার মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে ইউএস আনম্যান্ড এয়ার সিস্টেম অথবা আপনারা যেটাকে ড্রোন বলছেন, সেটা বিভিন্ন জায়গায় তারা ইনক্লুড করছে কোনটা ফো অথবা কোনটা ফ্রেন্ড, মানে কোন ড্রোন আমাদের পক্ষে অথবা বিপক্ষে, সেটাও আমাদের বোঝার একটা সিস্টেম আছে। বর্ডার ইন্টিগ্রেটেড সিস্টেম, বিভিন্ন সেন্সার্স লাগানো আছে বর্ডারে। যখনই কোনো ইন্ট্রুশন হয় বর্ডারে, সঙ্গে সঙ্গে আমরা জানতে পারি, এবং জানার সঙ্গে সঙ্গে আপনি যেমন বলছেন, পুরো ভারতবর্ষ বলতে 5টা ড্রোন এসেছিল, 5টা থেকে 6টা ড্রোন ইনক্লুড করেছিল। এবং আমরা জানি নর্দার্ন কমান্ডের টিআরও অলরেডি বলেছে যে 5খানা ড্রোন এসেছিল, এবং সেই তার মধ্যে 3টে ড্রোনকে ভেঙে নামানো হয় এবং 3টে ড্রোন আবার ফিরে যায়। তো ইন্ডিয়ান আর্মি তৎপর, ইন্ডিয়ান আর্মি অ্যালং দ্য লাইন অফ কন্ট্রোল, পুঞ্চ, রাজৌরি, নশেরা সেক্টরে দেখো, যখনই ইনট্রুশন হয়েছে, যখনই ইনফিল্ট্রেশন হয়েছে, এটা যদি গ্রাউন্ডে হয় অথবা এয়ারে হয়, এটাকে তৎপর, মানে এইটাকে কোনো ভাবার। কর্নেল চৌধুরী, এই জায়গা থেকে একটু জানার চেষ্টা করি, কারণ এই যে পুঞ্চ, রাজৌরি, নওশেরা সেক্টর, এই যে এত গুরুত্বপূর্ণ এই সেক্টরগুলো, আমরা দেখেছি সবসময় একটা কিন্তু যে ঘটনাগুলো ঘটে, অনুপ্রবেশের সব থেকে বেশি আশঙ্কার জায়গা এই সেক্টরগুলো দিয়ে থাকে। এই যে এতগুলো ড্রোনকে নামানো গিয়েছে, এখান থেকে আমরা নতুন কোনো তথ্য, মানে 3টে ড্রোনকে নামানো গিয়েছে গুলি করে, এরপর কি ভারতীয় সেনার হাতে নতুন কোনো তথ্য আসবে, কি মনে করছেন? এখনো যে নট এ কনফার্ম সোর্স, যেটা আমি জানতে পারছি, দিস আর অল চাইনিজ মেড লোকাল ড্রোনস, যেটা পাঠানো হয়েছিল টু টেক ডিপ্লয়মেন্ট, বেসিক্যালি ডিপ্লয়মেন্ট, গ্যাপস ইন ডিপ্লয়মেন্ট, যেখানে আমাদের ট্রুপ ডিপ্লয়মেন্ট থাকে, যে সামরিক বাহিনী কোথায় কিভাবে আছে, কোথায় কি পোস্ট আছে, কোথায় ওদের পেট্রোলিং চলছে, কি কি ওয়েপন ডিপ্লয়েড আছে, এই সমস্ত। একইভাবে এই যখন ড্রোন এসেছিল, সেটা কাউন্টার ড্রোন মেজার যেটা বলে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমে, সেটা সঙ্গে সঙ্গে লাগিয়ে, সেটা আজকাল যেহেতু নিউ রিঅর্গানাইজেশন অফ ইন্ডিয়ান আর্মি হয়েছে, ইনফেন্ট্রি ব্যাটালিয়নদের কাছেও ড্রোন আছে। সঙ্গে সঙ্গে যখন এটা দেখা গেছে, কাউন্টার মেজার ইনস্টিটিউট করা হয়েছিল এবং কাউন্টার মেজার ড্রোন গেছে। কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে, ড্রোন কার গেছে, ড্রোন কে কাউন্টার করেছে, এটা বড় না। যেটা আপনি জিজ্ঞেস করছেন, বড় প্রশ্ন হচ্ছে এর পেছনে কি লুকিয়ে আছে। নিশ্চিতভাবে অপারেশন সিন্দুরের পর এখন যে অবস্থায় ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র আছে, তার আপনি কূটনীতিক রিলেশন বলুন অথবা সামরিক রিলেশনশিপ বলুন, সম্পর্ক বলুন, একদম নিম্ন জায়গায় আছে। যে কোনো সময় একটা স্পার্কের শুধু অপেক্ষা করছে, একটা স্পার্ক আবার দুটো দেশের মধ্যে, যা অপারেশন সিন্দুর দেখেছে, আবার সেটা। কিন্তু কর্নেল চৌধুরী, কোথাও কি আপনি মনে করছেন, কারণ এই যে এতগুলো ড্রোন যেগুলো ভারতীয় আকাশ সীমানায় এসে ঘুরঘুর করলো, চক্কর কাটলো, আবার পাকিস্তানের দিকে চলে গেল, মানে আমি যদি মুভমেন্টটার দিকে একটুখানি নজর রাখি, তাহলে কি এটার কোনো বিশেষ মতলব রয়েছে, নাকি এটা শুধুই পাকিস্তানের দিক থেকে কোনো একটা মহড়া? না, একদম মরা না, এটা একবারে, এটা রিকনেসেন্স বলে, রেকি করার জন্য পাঠিয়েছিল যে আমাদের সামরিক বাহিনী কোথায় কোথায় অবস্থিত আছে ওই লাইন অফ কন্ট্রোলে। এটা যারা দর্শকরা দেখছেন, এই ভুল ভ্রান্তি যাবেন না যে এটা এয়ার স্পেস ইনক্লুড করেছিল। এটা লাইন অফ কন্ট্রোলে, নো ম্যানস ল্যান্ড থাকে। আমাদের লাইন অফ কন্ট্রোল, ওদের লাইন অফ কন্ট্রোলের মাঝখানে একটা হিউজ একটা নো ম্যানস ল্যান্ড থাকে। কোনো জায়গায় 100 মিটার থাকে, কোনো জায়গায় 700 মিটার থাকে, কোনো জায়গায় কিলোমিটার প্লাস থাকে। এই এরিয়াটা ওরা যে লাইন অফ কন্ট্রোল, এই যে সেক্টর বলা হচ্ছে রাজৌরি টু নওশেরা অথবা রাজৌরি টু পুঞ্চ,
আপনারা যখন ম্যাপে দেখবেন এই এরিয়াটা বিভিন্ন পোস্ট, সেটা পার্বত্য এরিয়া, কোনো পোস্ট আছে 8,000 ফিটে, কোনো আছে 9,000 ফিটে, কোনো আছে 10,000 ফিটে, কোনো আছে একবারে গ্রাউন্ড লেভেলে, দুটো প্ল্যাটোতে আছে যেখানে নদী যাচ্ছে, পার্বত্য এলাকা, ঘন জঙ্গল। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভারতীয় সামরিক বাহিনী অবস্থান আছে, তাদের পোস্ট আছে। তাছাড়া মাইন লেআউট আছে, তাছাড়া এই যে আপনি বললেন বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেম লেড আউট আছে। তো কেউ যদি ভাবে যে আমি ঢুকে যাব আইদার থ্রু এয়ার স্পেস অথবা থ্রু ল্যান্ড, এটা ভুল ভ্রান্তি, এটা ধারণা। তো কোনোটাই ভারতের ভেতরে ঢুকতে পারেনি। এরা এই ছবি তুলে নিয়ে যাবে, এই ড্রোনের মাধ্যমে ওরা ছবি তুলছে যে কোথায় কোথায় আমাদের পোস্ট আছে, ট্রুপ ডিপ্লয়মেন্ট বাড়িয়েছে কিনা। এর কমপ্লিট ড্রোন ওড়ানো মানে কি, তার ক্যামেরা আছে। এই ড্রোনটা তো আর কমব্যাট ড্রোন না যে এখানে এসে একটা বিস্ফোরণ করবে অথবা বিস্ফোরকে নিয়ে ড্রোনটা আসবে। এরা বেসিক্যালি একটা রেকি করতে, তার ক্যামেরা আছে, কমপ্লিট ছবিটা লাইভ টাইম রিয়েল টাইম ইনফো। যখন এই উঠছে পাকিস্তানে যারা ওড়াচ্ছে তারা ছবি পাবে। একইভাবে ভারতও তাই, এমন না ভারত এই একই জিনিস করছে না, নিশ্চিতভাবে করছে। হ্যাঁ, গণমাধ্যমে আসছে না, রিয়েল টাইম ইনফরমেশন মিডিয়ায় আসছে, কিন্তু ভারত যে ওদের যেভাবে অবস্থান হচ্ছে, ওদের কি ডেভেলপমেন্ট হচ্ছে, both at the human intelligence, at the air reconnaissance, প্রত্যেকটা ফটোগ্রাফ কিন্তু আমাদের কাছে আছে। আমরা জানতে পারি ওরা কিভাবে, ওদের মুভমেন্ট হচ্ছে, ওরা কি করছে, কোন ইকুইপমেন্ট ওদের আসছে। আপনি যদি ভাবেন এটা একতরফা পাকিস্তান থেকে হচ্ছে, এটা একবারে ভুলভ্রান্তি। ভারতের সার্বভৌমত্ব বাঁচাবার জন্য, ভারতের যে লাইন অফ কন্ট্রোলকে আরো স্ট্রেনথেন করার জন্য ভারত কিন্তু একই অবলম্বন যেগুলো থাকে সেটা অবলম্বন করে, একই পদ্ধতি অবলম্বন করে। বেশ।